আসসালামু আলাইকুম। নাসিরউদ্দিন পাটোয়ারির অস্ত্রে ঘায়েল হয়ে এখন মির্জা আব্বাস জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। মির্জা আব্বাসের বর্তমান অবস্থা হলো উনি এখন এভার কেয়ার হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন এবং ওনার জ্ঞান নেই, উনি অজ্ঞান অবস্থায় আছেন, সেন্সলেস অবস্থায় আছেন উনি। নাসিরউদ্দিন পাটোয়ারি গত নির্বাচনের আগে থেকে যেভাবে মির্জা আব্বাসকে একটা অস্ত্র দিয়ে ঘায়েল করে ফেলছেন, ওনাকে একেবারে নাস্তা নাবুদ করে ফেলছেন, একেবারে কাবু করে ফেলছেন। মির্জা আব্বাসের রাজনৈতিক জীবনে দীর্ঘ এই যে একটা রাজনৈতিক ক্যারিয়ারের অধিকারী উনি, ওনাকে এইভাবে কেউ আর নাস্তা নাবুদ করতে পারেনি, এইভাবে কেউ গায়েল করতে পারেনি, এইভাবে হেনস্থা কেউ করতে পারেনি, একেবারে এইভাবে অপমান অপদস্থ কেউ করতে পারেনি যেভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি করছে মির্জা আব্বাসকে। যে চান্দা আব্বাস, নাসিরউদ্দিন পাটোয়ারি উঠতে বসতে এখনো চান্দা আব্বাস ছাড়া কথা বলে না। বিশেষ করে এই চান্দা আব্বাস এই অস্ত্র দিয়ে মির্জা আব্বাসকে একেবারে ঘায়েল করে ফেলছেন, মির্জা আব্বাসকে একেবারে ট্রমাটাইজ করে ফেলছেন এই অস্ত্রটা দিয়ে। মির্জা আব্বাস এইটা নিতে পারেনি। এই বক্তব্যগুলো লক্ষ্য করলে দেখবেন মির্জা আব্বাসের যে উনি এই মির্জা আব্বাসকে যখন নাসিরউদ্দিন পাটোয়ারি চান্দা আব্বাস এই গালিগুলি দিচ্ছিল, চান্দা আব্বাস সন্ত্রাসীদের গডফাদার এবং যারা এই নেশাদ্রব্য বিক্রি করে এটার কারবারি, এইভাবে ঘায়েল করতেছিল, তখন মির্জা আব্বাস একেবারে নীরব হয়ে গেছেন, একদম নিশ্চুপ হয়ে গেছেন। কারণ উনি এটা ভাবতে পারেননি, কল্পনা করতে পারেননি ওনাকে কেউ এইভাবে আঘাত করবে। কারণ উনি অনেক প্রভাবশালী, ঢাকায় ওনার অনেক প্রভাব, পুরো ঢাকাতে এবং বাংলাদেশের রাজনীতিতে ওনার একটা প্রভাব আছে। একটা ওনার নাতির বয়সী একটা ছেলে ওনাকে এইভাবে আক্রমণ করবে, আর এই আক্রমণে একেবারে ওনাকে শুইয়ে দেওয়া হবে, এটা উনি কল্পনা করতে পারেননি। নাসিরউদ্দিন পাটোয়ারি সেটা করছেন। এখন মির্জা আব্বাস জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছে। মির্জা আব্বাস নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে একদম হেরে গেছে নির্বাচনে। মির্জা আব্বাস জিতেননি, জিতছে নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারির এই বিজয়টা ছিনিয়ে নিয়েছেন মির্জা আব্বাস। নিয়েও কিন্তু উনি শান্তিতে থাকতে পারেননি, উনি স্বস্তিতে থাকতে পারেননি, উনি ভালো থাকতে পারেননি। নাসিরউদ্দিন পাটোয়ারিকে যে এইভাবে কারচুপি করে হারিয়ে দিয়েছেন, দিয়ে কিন্তু উনি ভালো নেই, উনি অসুস্থ অবস্থায় আছেন এখন। আমি তার এই রোগের জন্য আল্লাহ পাক যেন ওনাকে মুক্তি দেয়, ওনার জন্য আমি শুভকামনা করি আল্লাহর কাছে, আল্লাহ যেন ওনাকে দ্রুত সুস্থতা দান করেন। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে মির্জা আব্বাস খারাপ কাজ করছেন, এটা যে উনি হেরে যাওয়া যে নির্বাচনটা এখান থেকে উনি কারচুপি করে বিজয়টা ছিনিয়ে নিয়েছেন, এটা দেশের মানুষ ভালোভাবে নেয়নি। এবং এই যে মির্জা আব্বাসকে এইভাবে ঘায়েল করা, উনি বুঝতে পারেননি যে বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্রভাব, যেই শক্তি রাখা সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, ইউটিউব, টুইটার, টেলিগ্রাম, যত সামাজিক মাধ্যম আছে, যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, এগুলি খুবই শক্তিশালী। এগুলির থেকে ধারাবাহিকভাবে আক্রমণ করলে যে উনি নিঃশেষ হয়ে যাবেন, এটা উনি বুঝতে পারেননি, এটা ওনার কল্পনারও বাহিরে ছিল। ঠিক সোশ্যাল মাধ্যম দিয়েই, সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে ওনাকে ঘায়েল করা হয়েছে। এবং এটার মূল কারিগর হলো পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য 24 সালের সম্ভবত অক্টোবরে অথবা নভেম্বরে এই মির্জা আব্বাসকে নিয়ে একটা এপিসোড করছে, সেখানে মির্জা আব্বাসকে চান্দা আব্বাস এই দিয়ে শুরু করছে। এই চান্দা আব্বাসটাকে পুরো দেশব্যাপী ব্র্যান্ডিং করে ফেলছে পিনাকি ভট্টাচার্য, তারপর ইলিয়াস হোসেন, এরপরে এটাকে একবারে ভালোভাবে মার্কেট করছে এই নির্বাচনের সময় নাসিরউদ্দিন পাটোয়ারি, যেটার আঘাতটা সহ্য করতে পারেনি মির্জা আব্বাস। মির্জা আব্বাস নিজেকে অনেক পাওয়ারফুল ভাবতেন, সবসময় অনেক ক্ষমতাধর ভাবতেন। নাসিরউদ্দিন পাটোয়ারি এগুলি উনি হিসাবও করতেন না, কিন্তু ওরাই যে একদিন ওনার থেকে আরো বেশি পাওয়ারফুল হবে, আরো শক্তিশালী হবে, এটা উনি ভাবেননি। নিজেকে এই জন্য অতিরিক্ত ক্ষমতাবান ভাবা এটা সঠিক না, এটা অনেক বড় ভুল, যেটার প্রমাণ এখন মির্জা আব্বাস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।